This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় ফের শুটআউট মালদায় গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদিপুরে তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ গুলির আঘাতে মৃত্যু হয়েছে হাসান শেখ নামে আরেক তৃণমূল কর্মী। আহত আরেক তৃণমূল কর্মী এশারউদ্দিন শেখ রক্তাক্ত তৃণমূল নেতা ও কর্মী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদার শুটআউটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার সকালে মালদার নয়াবস্তিতে ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন নওদা যদুপুরে তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ ঠিক তখনই তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে তৃণমূলেরই অপর এক গোষ্ঠী এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। একটা ভিডিও ভাইরাল হয়েছে দিনে দুপুরে কিভাবে গুলি এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ছবিতে দেখাচ্ছি প্রথমে গুলি করা হয় এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে একেবারে দিনে দুপুরে ইট দিয়ে মাথা থেতলে দিচ্ছেন কয়েকজন। হাড় হিম করার সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম 12 দিন আগে দুলাল সরকারের খুন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতেই পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজকের ঘটনা আরো একবার প্রমাণ করলো মালদা যে মালদাতেই রয়েছে সেটা, এবং দুজন মানুষকে কিভাবে মারধর করা হচ্ছে, অমানসিকভাবে মারধর করা হচ্ছে। প্রথমে পিছন থেকে গুলি এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে প্রকাশ্য একেবারে দিবালোকে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে। দুলাল সরকারকেও কিন্তু ফিল্মি কায়দায় খুন করেছিল দুষ্কৃতীরা। তিনি প্রাণে বাঁচতে একটি দোকানে ঢুকেছিলেন, মোটরসাইকেল থেকে সেখানে দুষ্কৃতীরা নিয়ে পরপর গুলি চালায় এবং একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তারপর মৃত্যু হয় দুলাল সরকারের। এবং তারপর মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছিলেন, পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং আজকের আরো একটা ঘটনা প্রশ্ন তুলে দিল মালদার আইন শৃঙ্খলা নিয়ে, মালদার প্রশাসনের ভূমিকা নিয়ে। ছবি দেখাচ্ছি আপনাদের। 12 দিনের মাথায় খুন হয়েছেন আরো এক তৃণমূল কর্মী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি রীতিমতো হাড় হিম করা ভাইরাল ভিডিও, প্রথমে গুলি তারপর মৃত্যু নিশ্চিত করতে একেবারে প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। এ আমরা কোন দুনিয়াতে বাস করছি? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি দেখুন, সত্যি সত্যি হাড় হিম করা ছবি এবং নিন্দাযোগ্য ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা কথা বলা দরকার আছে, এই যে কালিয়াচক যে থানাটা দেখছেন না, কালিয়াচক এলাকা, আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টেরই ছেলে, তো আমি জানি এবং আপনাদের রেকর্ডও আছে যে কালিয়াচক পশ্চিমবঙ্গের মধ্যে মানে মালদা জেলার মধ্যে না, পশ্চিমবঙ্গের মধ্যে একটা উপদ্রুত থানা বলে পরিচিত। এখানে সবই মেজরিটি 90% সংখ্যালঘু বাস এবং তারা প্রত্যেকের পিছনে লেগে আছে, নানা রকম স্বার্থ জড়িত আছে। যাকে দেখবেন যে খুন করা হয়েছে এবং যে খুন করেছে তাদের স্বার্থ জড়িত ছিল। এটা পলিটিক্যাল মার্ডার বলতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে স্বার্থ জড়িত আছে এবং নিঃসন্দেহে টাকা পয়সার স্বার্থ জড়িত আছে, সেটা একদম কনফার্ম। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা এরকম ভাবে মৃত্যু হবে কেন, এইরকম ঘটনা হবে কেন, কেন ওখানে আগে থেকে ব্যবস্থা নেওয়া হবে না? আমার যতটা ধারণা আরো বেশি ওখানকার যিনি ওসি রয়েছেন, তারপরে ডিওএসপি অ্যাডিশনাল এসপি রয়েছেন ওই অঞ্চলের, তাদেরকে আরো বেশি ইন্টেলিজেন্সের খবর রাখতে হবে, আইবিদের মাধ্যমে খবর রাখতে হবে, যার মাধ্যমে দেখুন খুন চট করে আটকানো যায় না। কে কাকে খুন করবে মনের ভিতর পোষণ করে রাখে, হঠাৎ গিয়ে খুনটা করে আসে। কিন্তু আর্মস অ্যান্ড অ্যামিউনিশন গুলো তো ধরতে হবে, এক্সপ্লোসিভ যেগুলো সেগুলো তো ধরতে হবে। এগুলো ধরতে গেলে এবং রাউন্ড দি ক্লক যদি রাউন্ড করা যায় এবং ধরপাকড়টা যদি জারি থাকে, আর আলটিমেটলি কিন্তু দেখবেন যে সে যে দলেরই হোক না কেন সেই অ্যান্টি সোশ্যালরা তারা শায়েস্তা থাকে। মাথায় রাখতে হবে একটা জিনিস, যে অ্যান্টি সোশ্যালের কোনো পার্টি হয় না, তারা হয়তো সাময়িক কোনো একটা দলের কিংবা সরকারি দলের ছায়াতে থাকতে চায়, কিন্তু আলটিমেটলি কিন্তু বেসিক্যালি তারা অ্যান্টি সোশ্যাল, তারা হচ্ছে দুষ্কৃতকারী। সুতরাং তাই সেইভাবেই পুলিশকে ট্রিট করতে হবে, অবিলম্বে ধরে যারা যারা আরো তার সঙ্গপাঙ্গ রয়েছে আর্মস অ্যামুনিশন এক্সপ্লোসিভ অন্যান্য জিনিসগুলো রিকভারি করে তাকে অ্যারেস্ট করে দ্রুত চার্জশিট সাবমিট করা, ইনভেস্টিগেশন করে চার্জশিট সাবমিট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু সাধারণ সোসাইটিতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে
যে এইরকম করেও ছাড় পাওয়া যায়। এটা বার্তা দিতে হবে যে এরকম করে যেন ছাড় না পাওয়া যায়, এই বার্তা পুলিশ বাহিনীকে দিতে হবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। আমার একটা প্রশ্ন রয়েছে সত্যজিৎ বাবু আপনার কাছে। প্রথমে গুলি করা হলো, তারপর মৃত্যু নিশ্চিত করতে তাদের কাছে কোনো আর্মস নেই, রাস্তাতে যে ইট পড়ে আছে সেটা দিয়ে মাথা থেতলানো হচ্ছে। ছবি দেখাচ্ছে স্ক্রিনে, একজন মানুষ ভিডিও করছেন, তারপরেও যারা অপরাধ, যারা মারছেন, কতটা বেপরোয়া, কোনো রকম কোনো ভয় পাচ্ছেন না তারা? সেটাই তো বলছি যে এই যে এদেরকে ইনস্ট্যান্ট হরপাকড় করে ইনভেস্টিগেশনটা, সুন্দর ইনভেস্টিগেশন দরকার হলো একটা সিট গঠন করে দিয়ে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে নিয়ে তাদেরকে দ্রুত তদন্ত করে চার্জশিট করে জেলের মধ্যে রাখতে হবে এবং অ্যাকুরেট সেকশনে, লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে, নন বেলেবল সেকশনে কেস লিখতে হবে। কেস লিখে তারপর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নিঃসন্দেহে এইসব হাড় হিম করা ছবি এবং এই ছবি সাধারণ মানুষ দেখলে সত্যি সত্যি তাদের মনে একটা আশঙ্কা জন্মাবে, আমরা কি সমাজ ব্যবস্থায় থাকছি। কিন্তু আলটিমেটলি পুলিশের উপর ভরসা ছাড়া তো আর কোনো উপায় নেই। সুতরাং তাদের উপরই ভরসা করে, এক্সপেকটেশন হাই আছে, পুলিশকেও সেইভাবেই কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে, এবং সেই ছবি অর্থাৎ সেই ভাইরাল ভিডিও আরও একবার আমরা এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে রাখছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তাতে ফেলে মারধর করা হচ্ছে, রীতিমতো ইট দিয়ে মারধর করা হচ্ছে। এর আগে মালদাতে দুলাল সরকার খুন হয়েছিলেন, সেই ঘটনা মাত্র 12 দিন আগে, 2 সপ্তাহ এখনো হয়নি, আর তারই মধ্যে আরও একটা হাড় হিম করা ভাইরাল ভিডিও। সেবারেও ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল দুষ্কৃতীরা ঠিক কতটা বেপরোয়া, অর্থাৎ দুলাল সরকারের গতিবিধি সম্পর্কে তাদের কিন্তু একেবারে নখদর্পণে ছিল। তিনি কোথায় কখন যাচ্ছেন গোটা বিষয়টা তারা জানতেন। দোকানে যখন তিনি আশ্রয় নিতে গিয়েছিলেন, একজন দুষ্কৃতী বন্দুক হাতে দোকানের বাইরে পাহারারত অবস্থায় ছিলেন, ভিতরে দুজন ঢুকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুলাল সরকারকে গুলি করেন। এবং তারপর আজকে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, এখনো পর্যন্ত যে মালদার পরিস্থিতি এতটুকু বদলায়নি তা আরও একবার প্রমাণিত হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে স্থানীয় রাজনৈতিক কর্মী এবং প্রত্যেকেই জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, মালদার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং কতটা বেপরোয়া, প্রথমে গুলি, মৃত্যু নিশ্চিত করতে মাথায় ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, আপনার রিঅ্যাকশন? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই একটা অপরাধীদের স্বর্গরাজ্য চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন কিনা জানি না, জানেন কিনা জানি না, কারণ উনি হয়তো অন্য কাজে ব্যস্ত। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অপরাধীদের স্বর্গরাজ্য, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে কিছু কিছু বলেন আর ছোট ছোট পুলিশ অফিসারদের দোষ দেন। 12 দিনের মাথায় মালদা এই ঘটনা, কি বলবেন এবার? তার কি কোনো উত্তর আছে? যে শুধুমাত্র ভাগের লড়াই, হিস্সার লড়াই, তৃণমূলকে মারছে, তারা কেউ কারোর থেকে রক্ষা পাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। অপরাধীরা মনে করছে এই সরকারটা তাদের। পুলিশ কার্যত আত্মসমর্পণ করেছে অপরাধীদের কাছে। পুলিশ এই প্রশাসনকে কোনো রকম কেয়ারই করে না এই অপরাধীরা। তাহলে অপরাধীরা তাদের মরুদ্যানে রূপান্তরিত করছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বোতল থেকে ভূত বেরিয়ে গেছে, এই ভূতকে আর বার করতে পারবেন না। এই কাঠমানি বিষ বৃক্ষ যে রোপণ হয়েছে তার ফল হচ্ছে এইগুলো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে উপদ্রুত অঞ্চল তৈরি হয়েছে। এতে শেষের শুরু, এই ধ্বংসলীলা পশ্চিমবঙ্গকে শেষ করে দেবে। এটাই এখন বাংলার এগিয়ে বাংলার মডেল। আপনার কি মনে হচ্ছে তাহলে কোথাও গিয়ে কি দলের উপরে রাশ হালকা হচ্ছে? কিছুই না, দলের উপর থেকে নিচ পর্যন্ত কাটমানি, টাকা টাকা আর টাকা। এই টাকার লড়াই, এই ভাগের লড়াই, এই হিস্সার লড়াই, রেকলেস, প্রত্যেকেই টাকা তুলছে। যে টাকা তুলছে একজন একজনকে স্পেয়ার করছে না, সে তৃণমূলের লোক হোক আর যাই হোক, টাকা তুলছে। টাকার জায়গা থেকে এই খুন, ভাগ, হিস্সা, ভাগের লড়াই সব জড়িত। তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত বড় বড় নেতারা মাথারা জড়িত আছে, নইলে এইভাবে খুন যখন সারা বাংলায় নিত্য নৈমিত্তিক ঘটনা এসে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং ছবিটা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে গুলি করার পর সেই ব্যক্তি পড়ে যাচ্ছেন, বাঁচার জন্য তিনি আবার ওঠার চেষ্টা করছেন। দুজনকে এইভাবে বেধড়কভাবে মারধর করা হচ্ছে, তাকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন।
প্রত্যেকের গায়ে কালো সোয়েটার রয়েছে। পিছন থেকে একজন ব্যক্তি ভিডিও করছেন, আর তাতেও কোনো রকম কোনো কর্ণপাত করছেন না দুষ্কৃতীরা। এতটাই তারা মরিয়া তাদের যে মিশন, সেই মিশন সাকসেসফুল করার জন্য। ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভ আর প্লাস নিউজের পর্দায় মালদা গুলিকাণ্ডের হার্ডিং ভিডিও। আর সেই ভিডিও আরও একবার প্রশ্ন তুলছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কারণ দুলাল সরকার খুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মালদার ঘটনা নিয়ে। তিনি অবশ্যই শোক প্রকাশ করেছিলেন, কিন্তু তারপরেও আবার দেখছি 12 দিনের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি। এবং মাথাতে টুপি, গায়ে কালো সোয়েটার পরা বেশ কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন তাদের একজনের মাথাতে লাল টুপি, কারোর মাথাতে টুপি নেই, কিন্তু প্রত্যেকের গায়ে কালো সোয়েটার রয়েছে। যাকে গুলি করা হয়েছে সেই ব্যক্তি ওঠার চেষ্টা করছেন, প্রাণপণ বাঁচার চেষ্টা করছেন, কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও তাদেরকে সেখানে অর্থাৎ মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। মৃত্যু নিশ্চিত করতে হাতের কাছে যে ইট ছিল সেই ইট দিয়ে মারছেন দুষ্কৃতীরা, এবং সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। এবং ক্রমাগত ইট দিয়ে মারার ফলে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন দুজন। ছবি দেখাচ্ছি, আশেপাশের উত্তেজিত জনতা রয়েছেন, কিন্তু তারা যারা দুষ্কৃতী রয়েছেন তাদের বেপরোয়া মনোভাবের কাছে পিছু হটেছেন। আর এই ঘটনায় আরও একবার প্রশ্ন তুলছে মালদাতে আইনের যে শাসন, সেই আইনের শাসন কোথায় রয়েছে? কোথাও গিয়ে কি দলের রাশ হালকা হচ্ছে? আমরা কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে, তাদের বক্তব্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আরও একবার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এবং পুলিশ সব জানলেও কিছুই করে না, বিস্ফোরক অভিযোগ করেছেন সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি। জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আর এর আগেও মালদাতে পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মালদার এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মালদাতেই রয়েছে 12 দিন আগে দুলাল সরকারের খুন, এবং সেই খুনের ঘা এখনো পর্যন্ত দগদগে। তারপরে আমরা দেখছি যে এই ধরনের ঘটনা কোথাও গিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল, কারণ যারা মারছেন বকলমে তারাও কিন্তু এলাকাতে তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। যাদেরকে মারছেন তাদের প্রভাব এলাকায় যথেষ্ট বেশি। তাহলে দুই গোষ্ঠীর মধ্যে কি নিয়ে এত দ্বন্দ্ব হয়েছিল? কোথাও গিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে কি দ্বন্দ্ব হয়েছিল, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, নাকি এক গোষ্ঠীর প্রভাব বেশি বৃদ্ধি পাচ্ছিল? সেটাও কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে। মালদাতে তৃণমূল কর্মী হাসা শেখের খুনের ঘটনায় যে হাড়হিম ভিডিও, সেই হাড়হিম ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা স্ক্রিনে রাখছি। ভরা রাস্তায় দুই তৃণমূল কর্মীকে প্রথমে গুলি করা হয়, এবং তারপর তাদের মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েকজন দুষ্কৃতী রাস্তাতে ফেলে তাদেরকে মারধর করছে। ইট দিয়ে রীতিমতো মাথা থেতলে দেওয়া হচ্ছে, এবং কিভাবে ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সেটা কিন্তু দাঁড়িয়ে থেকে অনেকে প্রত্যক্ষ করছেন। কেউ বা ভিডিও করতে ব্যস্ত ছিলেন, কিন্তু ছবিতে আপনারা দেখতে পাবেন কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসছেন না, বা দুষ্কৃতীদের। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, মালদাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে প্রথমে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে, এবং অনেকে দাঁড়িয়ে সেটা আবার ভিডিওও করছেন। আপনার কি মনে হচ্ছে? দেখুন, বিষয় হচ্ছে এখন পুরোপুরি আইন শৃঙ্খলা একদল তৃণমূলী মস্তানের হাতে চলে এসছে। তাদের হাতে এত অস্ত্র চলে এসছে যে তারা কোনো কিছুকে পরোয়া করে না। আর যদি তাদের সাজা হতো তাহলে একটা বিষয় ছিল, এরা জানে যে এরা ধরা পড়বে, যে দাদার হয়ে তৃণমূলের কাজ করছে ওরা, ওই দাদাই সমস্ত দায়িত্ব নিয়ে তাদের ছাড়িয়ে দেয়। নইলে মালদাতে একটা অত বড় খুন চোখের সামনে হয়ে যাওয়ার পর আবার এই একই ঘটনা, আজ থেকে 20-25 বছর আগে যেগুলো আমরা বিহারে শুনতাম, এখন আস্তে আস্তে বাংলাটা বিহারের দিকে রূপান্তরিত হচ্ছে। আমি মনে করি এখনই এর বিরুদ্ধে জোরদার যুদ্ধ ঘোষণা করা উচিত। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু দেখেও না দেখার ভান করে থাকেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন, সাপুরের মৃত্যু হয় কিন্তু শেষ পর্যন্ত সাপেরই কামড়ে।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম। অর্থাৎ কোথাও গিয়ে এই যে মালদার ঘটনা নিয়ে প্রত্যেকেই কিন্তু শাসক দলের গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুলছেন। তবে এই ঘটনাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি। জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং তার বক্তব্য, পুলিশ অনেক কিছুই জানে, পুলিশ অনেক কিছু দেখতে পায়, কিন্তু আদতে কাজের কাজ সেটা কিছুই করে না পুলিশ।